যে চলে যাওয়া সে তো দুনিয়ার মায়া ত্যাগ করে আগেই চলে গেছে, কিন্তু তাকে ঘিরে কতই না আয়োজন চলতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম আমাদের গ্রামের বাড়িতে, আমার নানা বাড়িতে, কারণ ওইখানে আমার আম্মার এক কাকি কিছুদিন আগে গত হন। তো তার 40 দিনের মানুষ খাওয়াইতেছিল, আমাদের সবাইকে দাওয়াত দিছিল। যেহেতু আমাদের বাড়ি এবং আমার নানার বাড়ি পাশাপাশি, তাই আমাদের বাড়িটা বেশি দূরে না। তা আম্মা বলল চল এই রান্না হইতে হইতে আমরা বাড়ি থেকে সবজি উঠে নিয়ে আসি বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো আম্মার সাথে আমি এই প্রথম আমাদের সবজি বাগানে যাই, এর আগে কখনো যাওয়া হয় নাই। তো আমি জানি না মানে সবজি খেতে কী কী সবজি ছিল। তো আম্মার সাথে কিছু সবজি উঠাইতেছিলাম আর এই ঢেঁড়সগুলো উঠাইতেছিলাম, কিন্তু ঢেঁড়স উঠানোর পরে এত পরিমাণ হাত চুলকাইতেছিল, আম্মারে অনেকক্ষণ আমি কথা শুনাইছি যে কেন এগুলা লাগাইছো। তারপর দেখি অনেকগুলা টমেটো, কিন্তু গাছটা মরে গেছে। আম্মা বললো থাক, এগুলো উঠাইতে হবে না। আমি বললাম না, আমি এগুলো উঠাবো, এগুলো উঠাইতে ভালোই লাগে। এই যে আমাদের পুরো জমিটা, তারপরে এক বালতি সবজি উঠায় আমি আইসা পড়লাম। এইখানে আইসা দেখি আমার এক পাশের বাড়ি খালাতো ভাইয়ের মেয়ে, ও মানে ওর দাদুর দেখা দেখি খ্যার নাড়তেছে। তো ওরে বলতেছিলাম আরও জোরে জোরে নাড় দাও। আর এইখানে এই যে পানগুয়ার আলাপ চলতেছে। মানে এইখানে চলে কি, গ্রামের বাড়িতে দুই একজন একসাথে হলে কার বউ কী করলো, কার মেয়ে কী করলো, কার ছেলে কী হলো, তারপরে ওইগুলো সবজি উঠায় রাইখা আম পাইরে আমরা চলে আসি আবার নানার বাড়িতে। সব কিছু নিয়ে আইসা দেখি দুপুরের খাবার দিতে বইসা গেছে সবাই। তারপরে আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আমি আম্মারে বলতেছিলাম যে এখানে দাবাতের থেকে বিনা দাবাতেই বেশি, কারণ দেখেন সবগুলা বাচ্চা। আর আমাদের এলাকার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মেন্দা, যেটা শুনলে আমরা এক প্লেট ভাত মনে হয় বেশিই খাই, নাম শুনেই এক প্লেট ভাত বেশি খাই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে সবসময় পাশে থাকবেন।